বিশ্বের বিভিন্ন দেশের তুলনায় চিকিৎসা সেবায় বাংলাদেশি চিকিৎসা বেশ অভিজ্ঞ ও দক্ষ বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডক্টর সামন্তলাল সেন। বুধবার রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সে অনুষ্ঠিত 12তম আন্তর্জাতিক এবং দ্বিতীয় SCNSB/SNS হাইব্রিড কনফারেন্স ও ক্যাডাভেরিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। এ সময় ডক্টর সামন্তলাল সেন বলেন, আমরা যে জোড়া মাথার যমজ শিশু রোকেয়া রাবেয়ার অপারেশন করলাম, যদিও সেখানে হাঙ্গেরির চিকিৎসকরা ছিল, কিন্তু সেই অপারেশনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে আমাদের দেশের নিউরোসার্জনরা। আমরা যে একটা জোড়া মাথার বাচ্চার অপারেশন করলাম এই বাংলাদেশে, যদিও সেখানে হাঙ্গেরির চিকিৎসকরা ছিল, কিন্তু তার মুখ্য এবং সবচেয়ে বড় ভূমিকা রাখছে আমাদের দেশের নিউরোসার্জনরা। এই শফিক সেখানে ছিল। আমার এখনো মনে আছে প্রথম এন্ডোভাস্কুলার সেপারেশন যেটা আমাদের ঢাকা মেডিকেল কলেজে, যেটা না হলে হয়তো এতদূর আমরা আসতে পারতাম না। এ সময় তরুণ চিকিৎসকদের আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশকে আমরা এমন এক জায়গায় নিয়ে যেতে চাই যেখানে দেশের মানুষ চিকিৎসক সমাজকে সম্মান করে। আজকে সেই বাচ্চাগুলো 5 বছর বয়স সেদিন আসছিল ঢাকায়, আমরা দেখছি তারা ভালো আছে। একটা বাচ্চা খুবই ভালো, আর একটা বাচ্চা যদিও কিছুটা ডেফিসিয়েন্সি আছে। এই কথাগুলো বলার উদ্দেশ্যই হচ্ছে তরুণ চিকিৎসকদের উদ্দেশ্যে যে আমরা বাংলাদেশকে এমন এক জায়গায় আমরা নিয়ে যেতে চাই যে চিকিৎসক সমাজকে, আমি সবসময় বলি যে চিকিৎসক সমাজকে যেন মানুষ সম্মান করে, এদেশের মানুষ। বাংলাদেশ সোসাইটি অব নিউরোসার্জনস প্রেসিডেন্ট অধ্যাপক ডক্টর মোহাম্মদ হোসাইনের সভাপতিত্বে আয়োজিত এই কর্মশালায় সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের মহাসচিব ডক্টর ইহতেশামুল হক চৌধুরী, নিমসের যুগ্ম পরিচালক অধ্যাপক ডক্টর বদরুল আলম প্রমুখ।